ওয়ান চায়না পলিসি ইটস এ কমপ্লিমেন্টারি টু চায়না। চায়নাকে আমরা তো এটাতে ভালো জেস্চার, এবং সেই ওয়ান চায়না পলিসি থেকে কিন্তু আজও আমাদের ভারতের বিদেশ নীতি সরেনি। দালাই লামাকে রাখাটা, সেখানে কিন্তু আবার কন্ট্রাডিকশন হয়েছে। যেমন আশিসদা বলছিলেন যে দালাই লামাকে নিয়ে বেশি উৎসাহ, মানে মানে পেছনের গল্পটা। এখনো তো দালাই লামারকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করা হয় না। যখনই দালাই লামা আমেরিকায় যায় তার প্রচার, তার ঢক্কা নিনাদ, এটা আমার তো মাঝে মাঝে মনে হয় যে এটা আমাদের ভারত এবং চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে এখনো, এবং সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থে দালাই লামাকে ব্যবহার করছে, অথচ সে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে সে এখনো তার চীন বিরোধী। তো সুতরাং এই কন্ট্রাডিকশনগুলো, এটা ডায়ালেকটিক্স নয়, এটা কোনো মানে এটা কিন্তু একেবারেই বিরোধ, মানে সবিরোধ ইনার। মানে এখন এটা আমি নিজে কিন্তু দালাই লামাকে নিয়ে খুব এক্সাইটেড নই। এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত। আমি অনেকবাবুর কাছে আসবো, মানে এই যে একটা সব মানে আপনি তাও তো আমি দালাই লামাকে নিয়ে যেসব গুজব এবং যেসব আছে না, সেগুলো কিন্তু বহুল প্রচারিত, যে কি কি জিনিস নিয়ে এসেছিল, কি করেছিল, সে তার যে সাম্রাজ্য, আমি সেসব গুজবে যাচ্ছিই না। কিন্তু দালাই লামা খুব আমাদের জন্য, ভারতের বিদেশ নীতির সফল রূপায়ণের জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে। এমনটা কিন্তু আজ এত বছর পর কিন্তু মনে হচ্ছে যে এটাও একবার ফিরে দেখা দরকার।